আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাজীপুর কম্পিউটার সমিতি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী অনুষ্ঠান আমরা শেষ প্রান্তে চলে আসছি। সবাই এই 2 দিনের অনুষ্ঠান কেমন উপভোগ করলেন? ভালো। আর অনুষ্ঠানে ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, সবসময় সকল অনুষ্ঠানেই হয়, এটা নিজেদের মধ্যে মিটিগেট করেই নিতে হবে। আমরা ভবিষ্যতে আগাই যাব। আমাকে বলতেই হয় যে আমি আমার এই ক্যারিয়ারে 2002 সালের পর থেকে, গাজীপুরে আসার পর থেকেই প্রথম যে আমাকে প্রতি বছরই কিন্তু এই অনুষ্ঠানটা এনজয় করতে হচ্ছে। মানে আমি এত বেশি অনুপ্রাণিত, এত বেশি আনন্দিত এবং খুবই এনজয় করি সব সময়। যদিও আমার সাথে হয়তো আপনাদের সভাপতি সাহেবের সাথে অনেক কিছুতেই গরমিল হয়ে যায়, কিন্তু আমি আপনাদের প্রোগ্রামকে এনজয় করি, সব সময় এনজয় করি, মার্কেটকে এনজয় করি, সেলসকে এনজয় করি। আপনাদের সবাইকে, সবার সাথে আমাদের কোম্পানির, আমাদের গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে এবং আমাদের কোম্পানির যে 13 জন টোটাল এমপ্লয়ি আছে, সবাইকে আমরা সবসময় বলে থাকি যে সবার সাথে আমাদেরকে মিশে যেতে হবে এবং থাকতে হবে। সবার কাছে আমরা দোয়াও চাই। আর আমাদের আচার আচরণে যদি মাঝে মধ্যে আমাদের কোনো এমপ্লয়ির আচার আচরণে যদি আপনারা মাঝে মধ্যে হয়ে যায়, আমরা যেহেতু একই ইন্ডাস্ট্রিতে আছি, আমাদের প্রবলেম হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাকে আসলে বলতেই হয়, আপনাদের প্রোগ্রামের যে সময় স্বল্পতা হলেও বলতে হবে। প্রতিষ্ঠান আজকে অনেকগুলো কথা উঠে আসছে, রিটেইল বলছে, কেউ অনলাইন বলছে, কেউ কোম্পানির কথা বলছে, অনেকগুলো বিষয়ে কিন্তু কথা বলছে। আপনারা তো আইটি ইন্ডাস্ট্রির সব হিরো, গাজীপুরের আইটি ইন্ডাস্ট্রির হিরো। আমরা আইটি ইন্ডাস্ট্রির লিডারদেরকে নিয়ে কাজ করছি, যারা আইটি কি আপনারা কি আসলে জানেন যে আইটি দিয়ে আজকে যে বিল গেটস পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি ছিলেন, উনি বিল গেটস কিন্তু আইটি থেকেই কম্পিউটার ডেভেলপমেন্ট উনিই করেছিলেন। এবং যতগুলো ডিপার্টমেন্ট আছে ম্যাক্সিমাম কিন্তু এখন যে অনলাইনের যুগ, এই অনলাইনটা কিন্তু এই আইটি থেকেই আসছে, আপনাদের কাছ থেকে আসছে। আপনারা আসলে আমরা কি করছি? আপনারা আজকে স্টারটেকের কথা বলছেন, রায়ান্সের কথা বলছেন, টেকল্যান্ডের কথা বলছেন, ফরেস্টার আইটির কথা বলছেন। আমরা আসলে কি করতেছি? আপনারা প্রত্যেকেই নিজেরা চিন্তা করে দেখেন যে আমরা আসলে কি করছি। আপনাকে মোশাররফ বলছিল যে আপনার চিন্তা আপনাকেই করতে হবে। আপনার বিজনেস প্ল্যান, বিজনেসে কিভাবে আগাবেন, আপনার বিজনেস সামনের দিকে কিভাবে আগাবে, এটা প্ল্যানটা আপনাকেই করতে হবে। এটা কোনো কোম্পানি করে দিবে না। কোম্পানি চাইবে, আপনাকে সাপোর্ট দিবে, হেল্প করবে, সকল সময় পাশে থাকবে, কিন্তু আপনার বিজনেস থেকে, বিজনেসকে নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনারা বলেন, এখানে আমরা প্রায় 100 প্লাস ব্যবসায়ীর সাথে বিজনেস করছি। এখানে কতজনের ফেসবুক পেজ আছে, কতজনের ওয়েবসাইট আছে? আছে কারো? কেউ কি রেগুলার আপডেট করছেন? ফেসবুকটা কি? টুইটার অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম আছে? আছে কারো? কেউ বলতে পারবেন না। তাহলে আপনারা কিছুদিন পরে দেখবেন যে মার্কেটে কোনো কাস্টমার নেই, কোথায় গেল? সেই স্টারটেকের পরে রায়ান্স আসবে, তারপর আরো আসবে, ফরেস্টার আইটি আসবে, টেকল্যান্ড আসবে, ওরাই দেখবেন যে এক সময় বাজার নিয়ে যাবে। তা আপনি কেন করছেন না? আপনি কি করতে পারছেন না কেন? আপনি তো রেগুলারলি সেল করছেন, এই প্রোডাক্টটা তো আপনি বিক্রয় করছেন, তাহলে আপনাকে তো কেউ বাধা দেয়নি। বাসায় বসে আজকে এক সময় পর্যায়ক্রমে যে আইটি ইন্ডাস্ট্রিতে না, সকল ইন্ডাস্ট্রিতেই মানুষ যতটা ডিজিটালাইজড হয়েছে, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি, আমাদের আইটি ইন্ডাস্ট্রি পিছিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করে দেখেন, আপনার প্রফিট মার্জিন কোথায় গেছে, আপনার কাস্টমার কোথায় গেছে? বাসায় বসে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। উত্তরায় 30 ইয়ার্স, বিলো 30 ইয়ার্স, আমার খুব পরিচিত, ওনার একটা ওয়েবসাইট দেখে আমি কোনো না কোনো ভাবে ওনার সাথে পরিচিত হয়েছিলাম। সেই লোকটা বিলো 30 ইয়ার্স এর এই লোক, সে সকাল ফজরের নামাজ পড়ে ঘুমায়, সে তারপরে 10টার দিকে অফিসে আসে, 11টা পর্যন্ত নন স্টপ ডিউটি করে। তার সেই বাসা, মানে ফ্যামিলি বাসা, পাশাপাশি বাসা, পাশেই তার অফিসটা। আপনার মতো দোকান নিয়ে নয়, অ্যাডভান্স দিয়ে নয়, সে ওই বাসায় বসেই সেল করছে এবং কোটি কোটি টাকার বিজনেস করছে। শুধু আইটি নয়, অনেকগুলো আইটেম। সে আমাকে বললো যে তার 1000 প্লাস আইটেম আছে। বাসায় বসে অনলাইনে বিজনেস করে সে ইনকাম করছে। আজকে আপনাদের সামনে উবার বিজনেস করতেছে কিভাবে? উবার $1000 কোটি নিয়ে যাচ্ছে কিভাবে? আপনার বিজনেসকে আপনি এস্টাবলিশ করবেন,
আপনি রাস্তা বের করুন, আপনি প্ল্যান করুন। আরে আপনি একটু চিন্তা করেন না, আমরা তো আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা আপনাদের পাশাপাশি থাকবো, আপনাদের যত ধরনের সাপোর্ট লাগে আমরা দিব, কিন্তু আপনার বিজনেসের ফিউচারকে আপনাকে সাজাইতে হবে। আমরা হয়তো আজকে এখানে বলছি, কালকে আপনি সমিতির কথা বলবেন, পরশু দিন আরেক ভাইয়ের কথা বলবেন, আপনার চিন্তাটা নিজ থেকে আপনি আগান। যাই হোক, আমি অনেক কথাই মনে হয় বলে ফেলেছি। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই সমুদ্র বিলাসে এসে এই গাজীপুর কম্পিউটার সমিতির কমিটি, এই যে কমিটি, পিকনিক কমিটিকে এবং নির্বাচিত কমিটিকে এবং আপনাদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানিয়ে আপনাদের আমার বক্তব্য শেষ করছি। আপনাদের গাজীপুর কম্পিউটার সমিতির উত্তর সমৃদ্ধি কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।